শুধু দর্শক, এই যে আপনারা দেখছেন যে ভাই প্লাস দিয়ে একটু গুতাগুতি করতেছে। এই গুতাগুতিটা হচ্ছে এটা এক ধরনের জাল, যে জালটা দিয়ে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ শিকার করা হবে। এটা হচ্ছে বক্তারহাট নামক বক্তবাজার এলাকায়, যে এলাকায় আমরা অবস্থান করছি সেই এলাকায় একটি বাড়ি, এবং এই বাড়িতে এনারা এই জাল হয়তোবা 10-12 7 থেকে 2 সপ্তাহের মধ্যে, মানে 7 থেকে 14 দিনের মধ্যে আমরা এই প্রায় একটি প্রকল্প, যে প্রকল্পতে এখানে আমাদের ব্রহ্মপুত্র নদীতে অনেক ইলিশ মাছ ধরা পড়ে, এবং এই ইলিশ মাছ ধরার জন্য এই যে এক ধরনের বিশেষ জাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এক ধরনের বিশেষ জাল তৈরি করা হচ্ছে। এই জাল দিয়ে আমরা এলাকার এই ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরা হবে। এই ইলিশ মাছ এই এলাকায় খুব বিখ্যাত, এবং আমাদের যদিও আমরা গোয়ালন্দের ইলিশ খেতে পারি না, অনেক উচ্চ দাম, কিন্তু তারপরেও এখানে হাজার হাজার মন ইলিশ ধরা পড়ে, এবং এটার 10 থেকে 15 দিনের একটা দিন থাকে। এই দিনের মধ্যে এখানে প্রচুর পরিমাণে ইলিশ ধরা হয়, এবং যে ইলিশ আমাদের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এখান থেকে সরবরাহ করা হয়, এবং প্রতিটা মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে। বড় ছোট যারা আছি আমরা সবাই এই ইলিশ মাছ খেতে পারি আর কি। তো আমরা এখন দুই ভাই আছেন যে জাল বলছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ হাফিজুর ভাই। তা এই জাল বুনতে কতদিন লাগবে? এই জাল বুনাইতে মনে করেন যে 6 দিন। 6 দিন লাগবে। এটা এইরকম একটি জাল তৈরি করতে কীরকম টাকা খরচ হয়? এরকম একটা জাল তৈরি করতে যেমন এইরকম 4টা জাল খরচ হবে 6,000 টাকা। 6,000 টাকা। এটা জাল দিয়ে আপনি কি শুধু এবারেই মৎস্য আহরণ করতে পারবেন, নাকি এরপরে এই জালটি পরের বারেও আপনি এটা ব্যবহার বা এই জাল? এইটা হইলো পানির সাথে নির্ভর। এমন তাল আছে জলে নামাইলেন পরে, এমন তাল আছে যদি কোনো বাজাবাজি না হয়, কোনো জয় জঙ্গল না বাজে, গাছ গুছালি না বাজলে, তাহলে মনে করেন এক সিজনই আমার বসে এই জাল। আর যদি কোনো গাছ বাজে তাহলে এই যখন জাল আরো এক সেট তৈরি করতে হবে, আর এক সেট তৈরি করতে হবে। তা আপনি এই মাছ, আমরা যে ইলিশ মাছের কথা বলছি, এবং এই ইলিশ মাছ আর কতদিন পর আপনারা আহরণ করতে যাবেন? আর কতদিন? বর্তমান আরো 10 দিন সময় আছে। আগামী আরো 10 দিন পরে হয়তো বা আপনার এটার জন্য কি আমাদের নির্দিষ্ট কোনো এলাকায় আছে, যেমন ইলিশ মাছ গভীরে গিয়ে মাছ ধরতে হয়, বা অল্প পানিতে ইলিশ মাছ পাওয়া যায়, বা এই জাতীয় আপনার কাছে কি তথ্য? এটা মনে করেন যে কোনো যখন মাছটা ছাড়া হয়, যেমন পদ্মা থেকে ছাড়ে, জি জি, তখন যে ওই মাছটা তখন আমাদের এই ব্রহ্মপুত্রে যখন আসে, তখন আমাদের ওই ডিম ছাড়ার জন্য এদিকে আসে, তখন আমাদের ওই মধ্যে মাঝখানে যেন পানি গভীর, ওইখান থেকে মাছ ধরতে হয়। আচ্ছা, কম পানিতে আমরা এই ইলিশ মাছটা এখানে পাবো বলে আশা করি। আচ্ছা, এখানে এই যে মাছ কি আপনারা কোন কোন এলাকায় আপনারা এই মাছগুলো সরবরাহ করেন? আমার মাছ ধরা পড়লে আমাদের মনে করেন যে পশ্চিমারি থেকে, রৌমারি, রাজপুর থেকে, এখান থেকেই মনে করেন যে ব্যাপারীরা আসে ওইখান থেকে। এই ব্যাপারী কোথাকার ব্যাপারী? এই ব্যাপারী আমাদের এলাকার ব্যাপারী। এনারা মাছ কিনে কোন এলাকায়, মানে এগুলো কি আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যেই থাকে, নাকি কুড়িগ্রামের বাইরেও এই মাছগুলো? বাইরেও যায়, অবশ্যই ঢাকা বাইরে যায়। তো এরকম আপনারা কিরকম মূল্যের মাছ থেকে মাছ? আমরা মাছ যখন ধরি, আমরা সরকারি নিষেধ আছে 500 গ্রামের নিচে মাছ ধরা যাবে না। জি জি, আমরা 500 গ্রামের উপরে থেকে 800-900 এরকম। আচ্ছা, আমরা তো বাজারে এই 500 গ্রামের নিচেও অনেক সময় মাছ দেখতে পাই, তাহলে সেই মাছগুলো কি অবৈধ মাছ? অবৈধ মাছ। আচ্ছা, তাহলে এখানে আমরা মাছের, যদি আপনি ব্যক্তিগতভাবে যদি 500 কিলোর নিচে মাছ পান, সেগুলো কি ছেড়ে দেন, নাকি সেগুলোর জালই আমরা বান্ধি না? সেগুলোর জাল যেমন ওই 2.5 ইঞ্চি 3 ইঞ্চি জাল, 2.5 ইঞ্চি জাল আছে, ওগুলো ছোট জাতটা আমরা বানি না। এই 3 ইঞ্চি 4 বানি, 4, 3.5 এইরকম। তার মানে আপনার জালের সাথে মাছের সাইজের একটা সম্পর্ক আছে। আচ্ছা, আপনার এই মাছগুলো কিরকম মূল্যে আপনারা বাইরে পাইকারদের কাছে বিক্রি করেন? মাছটা আমরা 400 টাকা পর্যন্ত
এইটা যে কোনো সাইজের মাছ 400 টাকা। আচ্ছা, তারপর 400 450 এরকম, আর বেশি না। যে কোনো সাইজ শেষ করে সব এই অ্যামালগেটে সব একই রেটে বিক্রি একই করে rate। 400 এখন টাকা। এক বছর এক নিয়ম, এর বছরে অন্তরে ওয়াই নাই মারি নাই, এখন কত হবে 500 হবে না 600 হবে আমি এটা আপনি বলতে পারতেন? বলতে পারি না। ঠিক আছে, মারলে তুই একদিন ধরা পড়লে বেচা হলে তারা দিশা হবে। তাহলে আমরা আগামী 8-10 দিনের মধ্যে আপনারা এই মাছ শিকার করবেন। এবং এটা কতদিন পর্যন্ত চলবে আপনাদের এই মাছ আহরণটা? এখন মনে করেন যে আজ থেকে 10 তারিখ থেকে আরো, যেমন 14 তারিখ থেকে শুরু, 14 তারিখ থেকে মনে করেন যে মোরা 28 তারিখ 29 তারিখ এরকম 1 মাস আর কি। মাছের রাজা বেশ ভাই। ইলিশ, হ্যাঁ, বাতির রাজা ফিলিস। হ্যাঁ। তো আমরা এই মাছের রাজা ইলিশ নিয়েই আমরা কথা বললাম। ভাইয়ের নামটা যেন কি বলছিলেন? মোহাম্মদ হাবিব। হাবিজুর ভাইয়ের সঙ্গে। উনি হয়তো বা আর 10 দিনের মধ্যে উনি মাছ শিকার করবেন এবং আমরা ওনার কাছে আরও 10 দিন পরে আসব এবং আমরা তখন আপনাকে দর্শক আমরা উনি কিভাবে মৎস্য আহরণ করে আমরা তার একটা সরাসরি ভিডিও হয়তো বা আমাদের মিস্টার ফরিং ঘাস ফরিং থেকে ঘাস ফরিং চ্যানেলে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো যে আমাদের ব্রহ্মপুত্র নদীতে কিভাবে ইলিশ আহরণ করা হয়।